গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা আজকে আমি সকাল 7টা থেকে শুরু করেছি। আজকে যেহেতু একাদশীর আর কি পরের দিনকে, আর আজকের আর কি পালন পড়েছে 7টা, ওই ধরো 7:30টার দিকে আর কি পালন পড়েছে। তো সেই কারণে আর কি সকালে উঠলাম, উঠে সব ওইদিকে কাজ বাজ করে স্নান করে এদিকে আমি আর কি আমার বড়মাদের বাড়িতে পুজো দিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা আর কি বাড়িতে পুজো দিচ্ছে, কারণ শাশুড়ি মায়ের একটু শরীরটা আর কি খারাপ। সেই কারণে আর কি যেহেতু 3 বাড়িতে পুজো দিতে পারবে না, সেই কারণে আর কি আমি বড়মাদের বাড়িতে আর ঠামাদের বাড়িতে আমি আর কি পুজো দিয়ে নিলাম। আর শাশুড়ি মা আর কি বাড়িতে পুজো দিচ্ছে। তো বড়মার যেহেতু একটু অসুবিধার কারণে আর কি পুজো দিতে পারছে না, সেই কারণে আমি আজকে পুজো দিয়ে নিলাম। তো এইদিকে আর কি পুজো টুজো দেওয়ার পরে তো একটু আর কি একটু ভোগ খেলাম। খাওয়ার পরে এইদিকে আর কি ভাত নিয়ে বসেছি। এইদিকে আর কি যেহেতু কিছু রান্না আর কি করেনি, এখন আলু ভাতে করেছি, আর কিছু করেনি আর কি, বেলায় আর কি রান্না করব। তোমাদের দাদাভাই আজকের কাজে গিয়েছে, কিন্তু ভাত নিয়ে যায়নি আর কি, মামার বাড়িতে আর কি খেয়ে নেবে, সেই কারণে আজকে ভাত নিয়ে যায়নি। তো এইদিকে আর কি আলু সিদ্ধ ভাত করেছি। আর দুপুরে আর কি ওইদিকে ভাত যেহেতু খাওয়া হয়ে গেছে, আর এইদিকে দুপুরের জন্য রান্না বসালাম। তো এইদিকে আর কি উচ্ছে চচ্চড়িটা আর কি বসিয়ে দিয়েছি, আর ভাত ফুটে উঠেছিল নামিয়ে রেখেছি। তো ওইদিকে আর কি রান্না করব, আমার জন্য আর কি নিরামিষ রাঁধবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ওই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে আর কি ঝোল করে দেবো। এইসবই আর কি রান্নাবান্না করব। আর এদিকে দেখো শাশুড়ি মা আর কি শাক তুলে রেখে দিয়েছে, আর কি শাকটা আর কি বেছে আর রান্না করবে। আর আমাদের আজকে এখানে আর কি রাস্তা ঢালাই হচ্ছে, কারণ আর কি সব জায়গায় আর কি রাস্তা আর কি ঢালাই হয়ে গেছে, কিন্তু আমাদের এই রাস্তাটা আর কি ঢালাই হচ্ছিল না। তা অনেক দিনকার পরে আর কি রাস্তাটা ঢালাই হচ্ছে, কারণ যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে আর কি রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু আর কি হয়নি। তো আর কি ওই পাকা রাস্তাটা আর কি ঢালাই হচ্ছে এখন আপাতত। তো এই দিকে দেখো আর কি আমার ভাগ্নিকে আর কি 5 মাসের ফল খাওয়ানো হচ্ছে। এটা হচ্ছে যে আমার বড় শ্বশুরের বড় মেয়ের ছোট মেয়ে, এটা আর কি যেখানে ও বিয়ে করেছিল সেইখানে আর কি এইসব আর কি নিয়ম কারণ আর কি নেই। কারণ হচ্ছে ওই অনেক জায়গায় আছে না আর কি 7 মাসে 7 দেয়, তো ওই 7টা পর্যন্ত আর কি ওখানে আর কি দেয় না। আর আমাদের এখানে যেহেতু নিয়ম আছে সবাইকে আর কি 5 মাসে 7 মাসে আর 9 মাসে আর কি 7 মাসে যেহেতু 7 দেয়, আর এই 5 মাসে ফল খাওয়ায় আর 9 মাসে ফল খাওয়ায়। তো আমাকেও আর কি মানু যখন পেটে ছিল তখন খাইয়েছিল। তো এইদিকে দেখো যেহেতু 5 মাসে ফল খাচ্ছে, সেই কারণে আর কি সব আর কি 5 রকমের মিষ্টি 5 রকমের ফল, আর এইদিকে আর কি 5জনকে আর কি দিতে হবে। তো ওইদিকে সব আর কি এক এক করে দিয়ে নিল। আর এইটা হচ্ছে যে ওই যারা আর কি ফল খাওয়ানো হচ্ছে তার দিদির মেয়ে, ওটা যেটা আর কি কোলে বসেছিল। তো চলো এইদিকে আর কি সবাই এক এক করে ফল খাইয়ে নিল, আর সবাই আর কি আশীর্বাদ করছে। এরপর আর কি একটা করে আর কি আইবুড়ো মেয়ে আর কি ফল খাওয়াতে আর কি 7-এর সময় একজন করে থাকে। তো এইদিকে আর কি আর একটা ভাগ্নি আছে, ও আর কি ওর দিদিকে আশীর্বাদ করবে। আর এইদিকে দেখো ওকে আর কি জিজ্ঞাসা করছি, ওর মাসিকে যেহেতু ফল খাওয়ানো হচ্ছে আর ও একটা একটা করে ফল তুলে তুলে খেয়ে নিচ্ছে, তাই তো এইদিকে দেখো আর এই ভাগ্নিটা আর কি আশীর্বাদ করলে আর ফল খাইয়ে দিলে হয়ে যাবে আর কি 5জনা। তো এইদিকে আর কি ফল খাওয়ার পর আর কি ভাত খেতে বসবে। ভাত খাওয়ার সময় আর কি 5 রকমের ভাজা 5 রকমের শাক আর কি অনেক কিছু রান্না বান্না করে আর কি খাওয়াতে হবে। এইদিকে দেখো আর কি উচ্ছে আলু দিয়ে আর কি চচ্চড়ি করেছিলাম,
ওইদিকে শাশুড়ি মাকে দিয়ে এসেছি, আমার বড়মাদেরকে দিয়ে এসেছি। আর এই আর কি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য এই আছে আর কি, অল্প করে রান্না করেছিলাম। যেহেতু আমি উচ্ছেগুলো আর কি নিয়ে এসেছি, উচ্ছেগুলো যেন তো পুরো পেকে গেছে। আর একদিন আর কি রেখে দিয়েছি, একাদশীর আগের দিনকে কিনে এনেছিলাম। আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে, ওই সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। এইদিকে শাশুড়ি মা শাক রান্না করেছিল, আমাদের আর কি দিয়ে গিয়েছে। আর দুপুরে আর কি এইসব দিয়েই খাওয়া দাওয়া করে নেব। আর রাত্রে দেখি আবার কি রান্না করা যায়। তো তোমাদের দাদাভাইয়ের জন্য তো একেবারে আর কি রান্না করে দিয়েছি মাছ দিয়ে, আলু দিয়ে। আর রাত্রে কিছু একটা আর কি নিরামিষ রান্না করে আর কি রাত্রের ভাতটা খেয়ে নেব। তো একাদশীর পরের দিনকে আমরা একটু নিরামিষই খাই। যে যে একাদশী করো একটু আমাকে কমেন্ট করে জানাবা তো, যে একাদশীর আগের দিনকে নিরামিষ খেতে হয়, একাদশীর পরের দিনকেও নিরামিষ খেতে হয়, এটা তোমরাও কি করো কি না। তো এইদিকে দেখো এখন আর কি বিকাল হয়ে গেছে, যেহেতু আমি আর কি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে আর কি এখন ভাত আর কি বেড়ে নিয়েছি। এদিকে আমার বড়মা তরকার দিয়ে গিয়েছিলো সয়াবিন আলু সজনে ডাঁটা দিয়ে নিরামিষের তরকার, আলু ভাতে, আর এদিকে শাক, এটা দিয়ে আর কি খেয়ে নেবো। আর এখন প্রায় 4টে বাজতে যায়, তো এখন আমি আর কি ভাত খাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কিছু হলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলেও কমেন্ট করে বলে যেও, খারাপ লাগলেও কমেন্ট করে বলে যেও। আজকের মতন এই পর্যন্তই। তো আবার পরের দিন কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।